ওকে, দেখো ক্যারেক্টার পোজিং এর জন্য কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে বডি কার্ভ মেনটেন করতে হবে, সেন্টার অফ গ্র্যাভিটি মেনটেন করতে হবে, আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাপিলিং। অ্যাপিলিং ইন দ্য সেন্স ক্যারেক্টারটা কি বলতে চাইছে, সেটা মানে বডি ল্যাঙ্গুয়েজের থ্রু কি মেসেজটা পৌঁছাতে চাইছে, সেটা হচ্ছে অ্যাপিলিং। ওকে, সো দেখো আমার কাছে কিছু পোজ আছে, সেই পোজ গুলোর উপরে আমি তোমাদেরকে বলছি, লাইক দিস ওয়ান। ওকে, সো ফার্স্ট অফ অল এর মধ্যে যে কার্ভ মেনটেনের ব্যাপারটায় আমি আসি। এস কার্ভ এন্ড সি কার্ভ, কার্ভ দু রকমের হয়, এস কার্ভ এন্ড সি কার্ভ। ওকে, সি বলতে উল্টো সিও হতে পারে, ঠিক আছে, বা উল্টো এসও হতে পারে, বাট এই দু রকমেরই কার্ভ হবে। ওকে, সো এটার মধ্যে দেখো কিভাবে কার্ভ মেনটেন হয়েছে। সো দেখো এটার মধ্যে এস কার্ভ মেনটেন হয়েছে, ঠিক আছে। সেম অন্য একটা ক্যারেক্টারে দেখি। সো এটার মধ্যে দেখো এস কার্ভ মেনটেন হয়েছে, রাইট। সেই কার্ভ মেনটেন, সরি, সেই কার্ভ মেনটেন খুব ইম্পর্টেন্ট। দেখো যেমন এখানে সি কার্ভ মেনটেন হয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও দেখো সি কার্ভ মেনটেন হয়েছে, ঠিক আছে। তো এবার কার্ভটা কিভাবে মেনটেন হচ্ছে সেটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হচ্ছে। দেখো দেখো, আবার অনেক পোজ আছে যে পোজে তুমি সি কার্ভও পাবে, আবার এস কার্ভও পাবে। তো এটা একটা ডিফারেন্ট ব্যাপার। এনিওয়ে, তো দেখো এখানেও কিন্তু তোমার সি কার্ভ ইউজ হয়েছে। এবার কার্ভ মেনটেন হওয়াতে কি রকম হয় আর কার্ভ মেনটেন না হলে কি রকম হয় আমি তোমাকে দেখাচ্ছি। সিম্পল এই জিনিসটাকে দেখো, এটা একটা ফাইটিং পোজ। এটা যত না অ্যাপিলিং, তার থেকে এটা অনেক বেশি অ্যাপিলিং, রাইট। সো এখানে সি কার্ভ সুন্দরভাবে মেনটেন হয়েছে। ওকে, সো এটা হলো কার্ভের ব্যাপার, স্কার্ভ আর সি কার্ভ মানে বডি কার্ভ। ওকে, সো তোমার ক্যারেক্টারের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। যে ক্যারেক্টার নিয়ে তুমি অ্যানিমেশন করতে চাইছো ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে পোজিং এর উপরে ডিপেন্ড করে অ্যাপ্লাই হবে। সেম এখানে দেখো সি কার্ভ অ্যাপ্লাই হয়েছে। ওকে, সি কার্ভ অ্যাপ্লাই হয়েছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। তো খুব ইম্পর্টেন্ট জিনিস কার্ভ মেনটেন হওয়া, অ্যাপিলিং, আর সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটির কথা যদি এবার বলি, দেখো সেই প্রত্যেকটা জিনিসের একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকে। সেন্টার অফ গ্র্যাভিটি যদি না থাকে তাহলে মনে হবে ক্যারেক্টার পড়ে যাবে। তো সেটা অবশ্যই কোনো সময় ভালো হবে না, ঠিক আছে। তো সেন্টার অফ গ্র্যাভিটি কি, দেখো এটা সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা, এইটা, এই যে এটা, তাই তো। সো এইটা ঠিকঠাক যেন প্রত্যেকবারই মেনটেন হয়। ওকে, ওকে, তো এই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। এবার আমরা একটা পোস্ট করে দেখি, তাহলে আমরা আরো বেশি জেনুইন ভাবে জিনিসটাকে বুঝতে পারবো। ওকে, সো ফার্স্ট অফ অল ধরো এই পোস্টটাকেই করে দেখি। আচ্ছা দেখো, কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করার সময় সবার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে ক্যারেক্টারের মধ্যে শুধু কন্ট্রোলার ছাড়া বোনস, লোকেটার, গ্রুপ, অনেক কিছুই থাকে। তো সেইগুলোকে আমি যদি ভুল করে সেগুলোকে সিলেক্ট করে ফেলি বা তার মধ্যে অ্যানিমেশন দিয়ে ফেলি ভুল করে একটা এক্সপ্রেস করে, তো সেটা কিন্তু খুবই প্রবলেমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তো কি করবে দেখো, শোতে যাবে, নান করবে, নান করে কার্ভসটা অন করবে আর পলিগনসটা অন করবে। এই দুটো অন করে নেবে, বাকি জিনিস সবই অফ ছেড়ে দেবে। ওকে, নেক্সট আপ, আমি যেটা বলেছি নর্মালি আমি 25 বা 30 রাখি। এটা তোমাদের প্রজেক্টের উপর ডিপেন্ড করে তুমি কত রাখতে চাও এফপিএস। ওকে, হ্যাঁ, আচ্ছা, আরেকটা আমি সেট ক্রিয়েট করি। তো সেট ক্রিয়েট কিভাবে করি দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি পুরো কন্ট্রোলারকে সব যা কন্ট্রোলার সিলেক্ট করে নিলাম। আচ্ছা, আফটার এইটা বন্ধ করার পরে, ঠিক আছে, এইটা নান করে দিয়ে পলিগনস আর নামস্কার অফ করার পরেই কিন্তু এটা করবে, নাহলে যখনই টেনে সিলেক্ট করবে এর সাথে বোনস, গ্রুপ এগুলো সিলেক্ট হয়ে যেতে পারে। ওকে, সো এনিওয়ে সিলেক্ট করলাম, করে গ্লোবালটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ক্রিয়েটে যাচ্ছি, সেট কুইক সেট, আর হচ্ছে এখানে গিয়ে ধরো ফুল, তো এফ নাম দিলাম ফুল, অ্যাড টু শেলফ। তার মানে কি, এবার এটাই ক্লিক করলে পুরোটার মধ্যে পুরোটা আমার সিলেক্ট হয়ে যাবে। এটা বিভিন্ন কেসেসে লাগে অ্যানিমেশনের ক্ষেত্রে। ওকে, সো সো আমি ফার্স্ট পোস্টটা করছি। দেখো এবার পোস্ট করা, আচ্ছা একটা যে সুবিধার জন্য বলছি, জাস্ট
তোমাদের পোস্ট করার সুবিধার জন্য পাশে ধরো ছবিটাকে খুলে নিতে চাও, এখানেও খুলে নিতে পারো, অসুবিধা কিছু নেই। তাতে কি হবে, বারবার যখন এখানে ক্লিক করবে এটা চলে যাবে। তো সেটার জন্য তুমি যেটা করতে পারো, ফাইল ওই কথাই বলছি। সো বেসিক্যালি এই ফাইলটাকে আমি ওপেন করলাম, ওকে। তো এখানে রাখবে, রেখে নেবে, তো তাতে অসুবিধা হবে না বারবার তোমার করতে গিয়ে, ওকে। সো দেখো ক্যারেক্টারের বডি পোস্টার, হিপ পয়েন্ট, শোল্ডার পয়েন্ট, এগুলো খুব ভীষণভাবে এখানে দেখার। সো এখানে অ্যাট্রিবিউট এডিটরটা আমি নট চ্যানেল বক্সটাকে আমি এখানে রেখে নিলাম, আমার কাজের সুবিধার জন্য অ্যাট্রিবিউট এডিটর খুব একটা লাগে না, তো আমি অফ করে দিচ্ছি, প্রয়োজনে আমি অন করে নিতে পারবো। এই পাশে রাখলাম, ওকে। সো সো ফার্স্ট অফ অল যখন তোমরা ক্যারেক্টার পাবে না, তোমাদের সবার আগে কাজ হবে অ্যাটলিস্ট 30 মিনিট ধরে ক্যারেক্টারের রিগটাকে স্টাডি করা। সো রিগ স্টাডি করা মানে কি, কোন কন্ট্রোলারে কি কাজ হচ্ছে, কোন কন্ট্রোলারে এক্সট্রা কি কি জিনিসপত্র আছে, সেই সব জিনিসপত্রগুলোকে দেখা, ওকে। সবার ফার্স্টে ক্যারেক্টারের মধ্যে আইকেএফ এর একটা ব্যাপার আছে, তার জন্য আমার একটা আলাদা ভিডিও আছে, ওটা দেখে নিতে পারো, বা এটা আমি তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো, এর মধ্যে হালকা একবার টাচ দিয়ে দেবো যে আইকেএফ এর ব্যাপারটা কি আছে। সো অনেকে মনে করতে পারে যে এইটা পায়ের কন্ট্রোলার, এটা ধরে টানতে পারে, না এটা পায়ের কন্ট্রোলার না, এটা এক্সট্রা কিছু অ্যাট্রিবিউট আছে, এটা এক্সট্রা কিছু অ্যাট্রিবিউট আছে তার সঙ্গে অ্যাডেড। সো আমি এই ক্যারেক্টারটাকে অনেকবার ঘেঁটেছি, তো আমি জানি ওই জন্য। বাট তোমরা যখনই ফার্স্ট যে কোনো ক্যারেক্টার পাবে, ফার্স্টই না ক্যারেক্টারটাকে ঘেঁটে দেখে নেবে যে কোথায় কি কন্ট্রোলার আছে। সো দেখো আমি পোস্টটা বানাচ্ছি, তো পোস্টটা কিভাবে বানাবো দেখো ভালো করে। আর কিছু কিছু জিনিস ডিপেন্ড করছে, কিছু কিছু মুভমেন্ট যেগুলো থাকে না, এইখান থেকে আমরা টো রোল, টুইস্ট, এই যে জিনিসগুলো আছে, এগুলো আমরা এইভাবেও দিতে পারি, এইভাবেও দিতে পারি, বা ওইখান থেকে এইভাবেও দিতে পারি, ঠিক আছে। জাস্ট আমি উদাহরণ দিচ্ছি একটার ক্ষেত্রে, অনেক কিছুই আছে, যেমন এখানেও আছে, এই যে এখান দিয়েও আছে। সো যেমন এই এই মুভমেন্টটা অনেকে ভাবতে পারে যে এইটা দিয়েও আমি দিতে পারি, মানে এখান দিয়ে রোটেট করিয়ে দিতে পারি, রোটেট করে আপ করিয়ে দিতে পারি। বাট কিছু কিছু মুভমেন্ট কিছু ভাবে দেওয়াটাই হচ্ছে বেশি প্রফেশনাল, ঠিক আছে, বা তোমাদের পরবর্তীকালে কাজ করতেও সুবিধা হবে, তার বিভিন্ন সিচুয়েশন আছে, অ্যানিমেশন করতে গিয়ে বুঝবে। এনিওয়ে, সো আমি পোস্টটাকে বানাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি পা থেকে শুরু করলাম, দেন হিপ। আচ্ছা, হিপে দেখো দুখানা কন্ট্রোল আছে, খুব বোঝার বিষয় এটা। একটা হচ্ছে রুট, রুট মানে যেটা ধরলে পুরোটা নড়ছে, ওকে। আর এটা হচ্ছে হিপ, ওকে। সো এই দুটো জিনিস খুবই বোঝার আছে, ওকে। তো পায়ে স্ট্রেচই হয়ে গেছে, পায়ে স্ট্রেচই রাখবো না আমি এই মুহূর্তে, ওকে। এটা হচ্ছে নি কন্ট্রোলার, অবভিয়াসলি। I don't know why. সো হিপটা খুব কেয়ারফুলি দিতে হবে, সে বুঝতেই পারছো। বাই দ্য ওয়ে, এখন হাত এফকে কন্ট্রোলারে আছে, এটা আইকে তে থাকলে বেশি সুবিধা হতো করতে। এনিওয়ে, আমি আইকে তে এফকে তেই করে দিচ্ছি। আচ্ছা, অনেকে অনেক সময় বলে একটা জিনিস যে এই কন্ট্রোলারটা এইভাবে মুভ করে না কেন, ঠিক আছে। অনেক ক্ষেত্রে অনেক ক্যারেক্টার এইভাবে মুভ করে না, যেমন এখানে আছে কিন্তু সব ক্ষেত্রে থাকে না। তো দেখো সেটা বেসিক্যালি রিগের প্রবলেম না, কিছু কিছু ক্ষেত্রে
ওরকম থাকে, তার কারণ অরিজিনালি আমরা হাতটাকে এখান থেকে ভাবে মুভ করাতে পারি না, ঠিক আছে? সেই মুভটা দরকার হলে এটা এখান থেকে বা রিস্টের থেকে করাতে হয়, ঠিক আছে? সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেকের আরেকটা ভুল খুব বেশি করো, যে হাত যখন নাড়ানোর সময় শোল্ডারে কোনো মুভমেন্ট থাকে না, ঠিক আছে? তো অবভিয়াসলি শোল্ডারে কিন্তু মুভমেন্ট থাকবে। হ্যাঁ, শোল্ডার যদি হাত উপরে থাকে শোল্ডার উপরে থাকবে, এটা বুঝতে হবে। কিন্তু শোল্ডারে মুভমেন্ট থাকবে, এমন না যে শোল্ডার থাকবে না, শোল্ডারে কোনো মুভমেন্ট হবে না, হাতে খালি মুভমেন্ট হবে, সেটা কোনোদিনই হবে না। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে যে আমার কাছে অনলি ম্যাটার করে যে যে দিকটা ক্যামেরার দিকে আছে, ওকে? বাকি জিনিস পিছন দিকে কি আছে আমার কাছে অতটা ম্যাটার করে না। তো ক্যামেরা দেখো এই সামনে দিকে আছে, তো এই পোস্টটা এই সামনে থেকে মানে এইরকম পজিশন থেকে কিরকম লাগছে সেটাই অনলি ম্যাটার করবে আমার কাছে, ঠিক আছে? বা সবার কাছে সেটাই হওয়া উচিত, কারণ এটুকুই দর্শক দেখতে পাবে। তো পিছন দিকে যদি কিছু এরর থাকে তো থাকতে দাও, কোনো প্রবলেম নেই। বাট মেক শিওর সেটা যেন কোনো ফ্রেমেই না থাকে অ্যানিমেশনের। ওকে, দেখো একটা জিনিস, প্রত্যেকটা জয়েন্টকে কিন্তু আমি ভাঙছি, ঠিক আছে? প্রত্যেকটা জয়েন্টকে, এমন না যে জাস্ট একটা জয়েন্ট ধরে নাড়িয়ে দিলাম হয়ে গেল বা সামথিং কিছু। কিছু কিছু সময় এখান থেকে এরকম ভাবে দিতে হয় অ্যানিমেশন, ঠিক আছে? হুম। নাহলে উল্টো পাল্টা দিকে অ্যানিমেশন মানে মুভমেন্ট পড়ে যায়। জাস্ট আমি একটু মাথাটা অন্যরকম ভাবে রাখলাম। ওকে। দেখো এই পোজের মধ্যে কিছু ভুল আছে আর এই পোজের মধ্যে কিছু ঠিক আছে, যেটা আমি করেছি তার মধ্যে কিছু ভুল আছে, ভুলটা আমি ইচ্ছা করেই রেখেছি। দেখো পোজের মধ্যে যেটা আমি এখানে আমি লিস্টে লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে পোজের মধ্যে নেগেটিভ স্পেস। নেগেটিভ স্পেস মানে হচ্ছে যে, দেখো যখনই তোমরা কোনো একটা পোজ করবে না, সবার আগে ইম্পর্টেন্ট যে ক্যামেরাটা আগে সেট করে নেবে। তো ফার্স্টে ধরো আমি একটা ক্রিয়েটে যাচ্ছি, ক্যামেরা, ওকে, অ্যান্ড ক্যামেরা, ওকে। সো বেসিক্যালি I don't know where you want to put.
এনিওয়ে, 1920/1000 is standard resolution. ওকে, এন্ড এখান থেকে টিয়ার অফ কপি করে নেবে। টিয়ার অফ কপি মানে একটা ক্যামেরা সেকশন আলাদা বাইরে পেয়ে গেলাম। ওকে, সো এটার মধ্যে সবার আগে ক্যামেরাটা সেট করে নেবে। ওকে, এখানে পার্সপেক্টিভ থাক, কারণ পার্সপেক্টিভে তুমি কাজটা করবে আর ক্যামেরা দিয়ে দেখবে কেমন লাগছে জিনিসটা। সো বেসিক্যালি এই যে জিনিসটা আর এই পোস্টটার মধ্যে কিছু সার্টেন ডিফারেন্স আছে, কিছু ব্যাপার আছে। সেটা যেটা যে পয়েন্টটা আমি এর ভিতরে লিখিনি, ঠিক আছে, সেটাকে বলছি হচ্ছে নেগেটিভ স্পেস। নেগেটিভ স্পেস মানে কি, দেখো এইখানে আমার পোস্টটাকে যদি দেখো, এইখানে হাতের পিছনে যে হাতটা ঢাকা পড়ে গেছে, এইখানে এক্স্যাক্টলি কি হচ্ছে বোঝা যাচ্ছে না, এই হাতের মধ্যে মুখটা একটুখানি ঢাকা পড়ে গেছে, সো এই জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে না। বাট যদি এই পোস্টটাকে দেখো, দেখো এখানে প্রত্যেকটা হাতের প্রত্যেকটা পোর্শন তুমি ঠিকঠাক প্রপারলি বুঝতে পারছো, মুখটা এর মধ্যে সামনে আসেনি, এর এক্সপ্রেশন যদি কিছু থেকে থাকতো সেটাও পরিষ্কার ক্লিয়ার ভাবে দেখা যেত, এবং এখানকার যে এক্সাক্ট জিনিসটা সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হাতের এই পাশটা, ঠিক আছে। সো এইটা কিন্তু মেনটেন করতে হবে নেগেটিভ স্পেস এটা। ওকে, সো এটা আমি অবভিয়াসলি এখানেও মেনটেন করব। নামস্কার অন করে নিলাম। তো দেখো কিভাবে মেনটেন করছি, আমি ওই জন্যই বলেছি ফার্স্টে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে যেটা দেখা যাচ্ছে সেটাই সব থেকে বেশি ম্যাটার করছে, তো ওই জন্য ক্যামেরাটা সবার আগে ফিট করে নেবে। ওকে, দেখো খুব সামান্য সামান্য ডিফারেন্স, বাট পোজের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে একটা চেঞ্জেস নিয়ে আসছে। ওকে, সো দেখছো আগের থেকে অনেক বেশি অ্যাপিলিং হয়ে গেল পোস্টটা। সো গট ইট। দেখো এবার নেক্সট পোস্টটা আমি করছি, ঠিক আছে। তো এখানে দেখো নেক্সট পোস্টটা করার সময় সেম জিনিস, এস কার্ভ সি কার্ভ মানে কার্ভ মেনটেন করতে হবে, সেন্টার অফ গ্র্যাভিটি মেনটেন করতে হবে, অ্যাপিলিং হতে হবে পোস্টটাকে, আর নেগেটিভ স্পেসটা মেনটেন করতে হবে, যেটা আগের বার আমি অ্যাড করতে ভুলে গেছিলাম। ওকে, নো প্রবলেম। তো দেখো এই ক্যারেক্টারটা কোন কার্ভে আছে, সি কার্ভে আছে। ওকে, তো সি কার্ভে আছে, তো আমাদের ক্যামেরা এখানে রয়েছে, তো সেই হিসাবে আমাদের এই পোস্টটাকে সাজাতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল তো পলিগন আর নামস্কার বন আছে, তো দেখি আমি পা দিয়ে শুরু করছি এখানে। তো পা দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তো দেখো আমার পাটা এখান থেকে একটু উঠে আছে, তো আমি এটা এখান দিকে করবো না, তাহলে আমার এখান থেকে এই প্রবলেম হয়ে যাবে, টাচ করানোর জন্য সমস্যা হতে পারে। যাই হোক, আমরা এটা এখান থেকে এখান থেকে করবো। ওকে, দেখো অনেক সময় বলে শুধুমাত্র ফেসিয়ালি এক্সপ্রেশন থাকে, কিন্তু না, সেটা কিন্তু ভুল কথা একদম। এক্সপ্রেশন কিন্তু বডিতেও থাকে। ওকে,
ওই কারণে এমন একটা ক্যারেক্টার নিয়ে ফার্স্টে আমি তোমাদের দেখাচ্ছি যেখানে ফেসিয়াল এক্সপ্রেশন নেই। আচ্ছা, যখনই কোনো প্রপস থাকবে তোমার সিনে, তো চেষ্টা করবে একটা সিম্পল প্রপ দিয়ে জিনিসটাকে কভার আপ করার, না হলে ভালো লাগবে না ব্যাপারটা। ওকে, সো জাস্ট আমি এখানে একটা ফোন ইউজ করছি। সো গ্র্যাবিংটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বেসিক্যালি এটা যদি অফ করে নিই আমি, মেশ সিলেক্ট হবে না আমার ভুল করে। ওকে, সো এটা অনেক সময় এটা এরকম ভিতর দিকে ঢুকে থাকে, তুই এটা দিয়ে অন করে দেবে। আবার মেশ সিলেক্ট করতে গেলে এটাকে অন করে দেবে। ওকে, ওকে, সো দ্যাটস দ্য পয়েন্ট। তো আমি যেটা 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 জিনিস মেনশন করেছিলাম, স্কার্ভ কার্ভ আছে ঠিকঠাক। আচ্ছা, সেন্টার অফ গ্র্যাভিটিতে স্লাইড আমার এখানে প্রবলেম হচ্ছে, আমি একটু দেখে নিচ্ছি। স্যার প্রপারলি সেন্টার অফ গ্র্যাভিটি মেনটেন হচ্ছে। ওকে, সেন্টার অফ গ্র্যাভিটি অ্যাপিলিং, অবভিয়াসলি এটা অ্যাপিলিং লাগছে। হুম। আর হচ্ছে তোমার নেগেটিভ স্পেস, দেখো নেগেটিভ স্পেস কিন্তু সব জায়গায় মেনটেন হচ্ছে, রাইট?
আমি আরেকটু মডিফিকেশন, মানে এটাকে যদি আমি বলি একটু ক্লিন আপ করি। তো ইম্পর্টেন্ট পার্ট। ওকে, ডান। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কেসটা, যে কিভাবে একটা পোস্ট তৈরি করা যাবে। আচ্ছা, নেক্সট দিন আমি এগুলো তো আমরা পোস্ট দেখে পোস্ট বানাচ্ছি, এবার আমরা অ্যাক্টিং করে সেই পোস্ট গুলোর উপরে ডিপেন্ড করে কিভাবে পোস্ট বানাতে পারি সেটা দেখাবো। ওকে।